সো হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। পাওয়ার আপ উইথ টেক সবাইকে স্বাগতম। আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটি হচ্ছে খুবই পরিচিত একটি এফেক্ট, প্যারালেক্স এফেক্ট। এই প্যারালেক্স এফেক্টটি আমরা পাওয়ার পয়েন্টের সাহায্যে কিভাবে করতে পারি সেটি আজকে আপনাদেরকে দেখাবো। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিভাবে প্যারালেক্স এফেক্টটি কাজ করছে। তাহলে চলুন আমরা দেখি কিভাবে এই প্যারালেক্স এফেক্টটি আমরা পাওয়ার পয়েন্টের সাহায্যে করেছি। তো ভিডিও শুরু করার আগে সবাইকে বলতে চাই, যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন তাহলে আজকে আমরা দেখি পাওয়ার পয়েন্টের সাহায্যে কিভাবে প্যারালেক্স এফেক্টের কাজ করতে হয়। শুরুতে আমরা যেটি করব সেটি হচ্ছে নিউ স্লাইডে গিয়ে আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিব, এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে একটি রেক্ট্যাঙ্গুলার শেপ নিব। রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে আমরা টোটাল ব্ল্যাঙ্ক যে স্লাইডটি ছিল সেটির উপরে একটি শেপ দিয়ে দেবো। রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়ে এটার ডিফল্ট যে কালারটি থাকবে সেটি থাক। আবার ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে আবার রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিব। দেন আমরা আমাদের যে প্রেজেন্টেশনে যে স্লাইডটি আছে এটাকে জুম আউট করে দেব, মাইনাস করে, জুম মাইনাস করে, মানে আমরা এটাকে ছোট করে দেব। দেন আমরা আমাদের রেক্ট্যাঙ্গুলার যে শেপটি নিয়েছি সেটা ড্র করব। ড্র করে জাস্ট একটু রোট করে দেব। রোট করে দেন আমরা যেটা করব সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলারটাকে মানে এমন সাইজ করে দেব যাতে এটা আমাদের যে প্রিভিয়াস যে রেক্ট্যাঙ্গুলার আছে এটাকে কভার করে। দেন আমরা সবগুলোর ফরম্যাট শেপে চলে যাব। ফরম্যাট শেপে গিয়ে আমরা প্রথম যে রেক্ট্যাঙ্গুলার শেপটি নিয়েছিলাম সেটাকেও নো লাইন দিয়ে দিব, এবং সেকেন্ড যে রেক্ট্যাঙ্গুলার শেপটি নিয়েছি সেটাকেও নো লাইন দিয়ে দিব। সবগুলো রেক্ট্যাঙ্গুলার আমরা যতগুলো রেক্ট্যাঙ্গুলার বা যে কোনো অবজেক্টই নেই না কেন ইনসার্টে থেকে, বা যে কোনো শেপ নেই না কেন, সেগুলো আমরা এই স্লাইডটি তৈরির ক্ষেত্রে আমরা হচ্ছে নো লাইন রাখবো। দেন আমরা সেকেন্ড রেক্ট্যাঙ্গুলারটাকে সিলেক্ট করে এটাকে আমরা একটি কালার দিয়ে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা এই কালারটি রাখলাম। দেন এটাকে লেফট বাটন প্রেস করে কন্ট্রোল ডি দিয়ে কপি করে নেব। কপি করে এটার উপরে আবার সেম ভাবে আমরা একটি সলিড কালার দিয়ে দিই, আমাদের চিনতে সুবিধা হবে। এই কালারটি দেওয়ার পরে এরপর এটাকে আরো বড় করে দেব। আর একটু বড় করে আবার সেম ভাবে একটু রোট করে আমরা যেভাবে দেখতে পাচ্ছেন আমাদের ইতে এভাবে রাখবো। আবার আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে রেক্ট্যাঙ্গুলার শেপ নেব। রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে আবার একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো। এটাকেও সেম নো লাইন দিয়ে দিব। নো লাইন দিয়ে আমরা রুট করব। রুট করে এটা কালারটা চেঞ্জ করে দিই যাতে আমাদের তাহলে বুঝতে সুবিধা হয় আমাদের কোনটা। দেন কালারটা চেঞ্জ করে একটু রোট করে দিলাম। রুট করে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করে আমরা কপি করে নেব। কপি করে আবার এটা কালারটা চেঞ্জ করে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। দেন আবার খানিকটা রোট করে নিলাম। হয়ে গিয়েছে আমাদের। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের একেবারে যে ফার্স্টের যে রেক্ট্যাঙ্গেলটি আছে সেটাকে কপি করে কন্ট্রোল সি প্রেস করে কপি করে রাখবো। দেন এটাকে প্রেস করব, এবং সেকেন্ড যেই এটাকে প্রেস করে কন্ট্রোল অল্টার, প্রথমে এটা এখানে একটু ক্লিয়ার হয়ে নিন আপনারা সবাই। প্রথমে আমরা এই ফার্স্ট যে রেক্ট্যাঙ্গুলারটি আছে সেটাকে কপি করে রাখবো। কন্ট্রোল সি প্রেস করে কপি করে রাখবো। দেন এটাকে ডিসিলেক্ট করে আবার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল অল্টার প্রেস করে আমরা সেকেন্ড যে রেক্ট্যাঙ্গুলারটি নিয়েছিলাম সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ফরম্যাটে চলে যাব। ফরম্যাটে গিয়ে মার্জ শেপস থেকে আমরা ইন্টারসেক্ট করে দেব। ইন্টারসেক্ট করা হয়ে গেলে এখন আমরা ফার্স্টের যে রেক্ট্যাঙ্গুলারটি কপি করে নিলাম সেটাকে আবার পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়ে এটার উপরে পেস্ট করে দেব। দেন আমরা আমাদের থার্ড যেই রেক্ট্যাঙ্গুলারটি ছিল সেটাকে সিলেক্ট করব, এবং ওইটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস অল্টার প্রেস করে আমরা আমাদের পরে পেস্ট করা রেক্ট্যাঙ্গুলারটি সিলেক্ট করব। এরপর আবার ফরম্যাটে চলে যাব। ফরম্যাটে গিয়ে এটাকে আমরা ইন্টারসেক্ট করে দেব। দেন আবার কন্ট্রোল ভি পেস্ট করে আমরা আমাদের রেক্ট্যাঙ্গুলারটাকে পেস্ট করে দেব। পেস্ট করে
আমরা ফোর্থ যেই রেক্ট্যাঙ্গুলারটি সিলেক্ট করেছিলাম সেটাকে সিলেক্ট করব, দেন পেস্ট করা রেক্ট্যাঙ্গুলার, এই দুইটাকে একসাথে সিলেক্ট করে ফরম্যাটে চলে যাব, ফরম্যাটে গিয়ে আবার আমরা ইন্টারসেক্ট প্রেস করব, দেন আবার এটাকে কপি পেস্ট করব, কপি পেস্ট করে আবার আমরা যেই ফিফথ যেই রেক্ট্যাঙ্গুলারটি নিয়েছিলাম সবার লাস্টে রোড করা সেটাকে সিলেক্ট করব, দেন পেস্ট করা রেক্ট্যাঙ্গুলারটি সিলেক্ট করব, সিলেক্ট করে ফরম্যাটে চলে যাব, ফরম্যাটে গিয়ে দুটো একসাথে সিলেক্ট করে ইন্টারসেক্ট করে দেব। আমাদের এখানে কাজ মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, আমাদের প্রথমে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি আছে সেটা দেখব, এবং আমরা আমাদের যে স্লাইড সেটা থেকে বের হয়ে আমরা কি করব, রাইট বাটন প্রেস করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে চলে যাব, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখানে পিকচার অর টেক্সচার ফিল, পিকচার অর টেক্সচার ফিলের এখান থেকে আমরা একটি পিকচার সিলেক্ট করে দেব। আমরা আমাদের ফাইলে চলে যাব, ফাইলে গিয়ে আমাদের ইচ্ছা মতো পিকচার আমরা সিলেক্ট করে দিলাম। আমার এখানে যে ডাউনলোড করা পিকচারটি ছিল সেটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে যেটা করব, আমাদের বাম পাশের যে দুইটি রেক্ট্যাঙ্গুলার ছিল সেই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে শ্যাডো অপশনে চলে যাব, শ্যাডো অপশনে গিয়ে আমরা অফসেট রাইট শ্যাডোটি প্রেস করব, প্রেস করার পরে এটার যে ট্রান্সপারেন্সি সেটা অ্যাপ্রক্সিমেট আমরা 70% করে দেব, এবং ব্লারনেসটা আমরা মোটামুটি 30 পিটি করে দেব, এবং যে সাইজ সেটা হালকা একটু ইনক্রিজ করে 100 এবং 102 এরকম 100 মানে অ্যারাউন্ড 100% করে দেব। দেন আবার যেটা করব সেটা হচ্ছে, এবার আমাদের ডান পাশের যে দুটি রেক্ট্যাঙ্গুলার আছে সেটাকেও সিলেক্ট করব, সিলেক্ট করে আবার সেম আমরা শ্যাডোতে চলে যাব, শ্যাডোতে গিয়ে আমরা অবজেক্ট লেফটে গিয়ে আবার সেম এটার যে সাইজটা 100 থাকবে এবং ট্রান্সপারেন্সিটা 70% করে দেব, ব্লারনেসটা আমরা 30 করে দেব, দেন কন্ট্রোল এফ প্রেস করে আমরা সবগুলোকে আমরা সিলেক্ট করে দেন হচ্ছে ফরম্যাট অবজেক্টে চলে যাব, ফরম্যাট অবজেক্টে গিয়ে আমরা স্লাইড ব্যাকগ্রাউন্ড ফিল করে দেব। আমরা আমাদের যে ফার্স্ট যেই শেপটি সেটার উপরে ক্লিক করব, সেটার উপরে ক্লিক করে চলে যাব হচ্ছে অ্যানিমেশনে যাওয়ার আগে ফরম্যাট শেপ যে প্লেনটি সেটি আমরা কেটে দিয়ে অ্যানিমেশন পেনটি নিয়ে নিব, দেন এটা সিলেক্ট করে আমরা অ্যাড অ্যানিমেশনে যাব, অ্যাড অ্যানিমেশনে গিয়ে সবার শেষের দিকে দেখবেন মোর মোশন পাথে গিয়ে আমরা লাইন কার্ভসের থেকে লেফট নিয়ে নিব, লেফট নিয়ে ওকে প্রেস করে দেব, ওকে প্রেস করে দেন আমরা অ্যানিমেশন পেনে কিছু কাজ করব, স্টার্টের এখান থেকে আমরা উইথ প্রিভিয়াস দিয়ে দিব এবং ডিউরেশন 4 সেকেন্ড করে দিলাম, দেন আমাদের অ্যানিমেশন পেনের মধ্যে যে জিরো ফ্রিডম যে থাকবে সেটার উপরে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে স্মুথ স্টার্ট এবং স্মুথ এন্ড থাকবে, দেন অটো রিভার্স করে দেব এবং টাইমিং এর অপশনে গিয়ে আমরা রিপিট আনটিল এন্ড অফ স্লাইড। ওকে, তো সেম ভাবে এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা হচ্ছে এই অ্যানিমেশন পেইন্টারে যাব, ক্লিক করব, দেন আমাদের আরেকটি যে রেক্ট্যাঙ্গুলার আছে আমাদের হাতের বাম পাশে সেটার উপরে পেস্ট করে দেব। এটা যেটা করলাম যে আমি আগের যেই অ্যানিমেশনটি ছিল সেটাকে পেস্ট করলাম। আমরা যদি দুইটি সাবজেক্টের উপরে একই অ্যানিমেশন দিতে চাই তাহলে প্রথমটার উপর যে অ্যানিমেশনটা দিয়েছি সেটাকে ক্লিক করব বা সেটাকে সিলেক্ট করব, সেটাকে সিলেক্ট করে দেন পেইন্টারে গিয়ে আমরা যেটার উপরে পরবর্তী সেকেন্ড যে অবজেক্টের উপরে পূর্বের অ্যানিমেশন দিতে চাই সেটার উপর সিলেক্ট করব। এখন আমরা এই দুইটাকে সেম ভাবে আমরা এই বাম পাশের দুটোর উপরে যেই অ্যানিমেশনটি আমরা অ্যাপ্লাই করেছি সেই দুটোকে সেম ভাবে ডান পাশের দুইটার উপরে অ্যাপ্লাই করব। এটার জন্য যেটা করতে হবে, প্রথমে আমরা উপরে যেই আমাদের অবজেক্টটি ছিল সেটাকে সিলেক্ট করব, দেন অ্যানিমেশন পেইন্টারে ক্লিক করে ডান পাশের উপরে যে অবজেক্টটি আছে সেটাকে সিলেক্ট করে দেব, তাহলে হয়ে যাবে। এখন যেটা করতে হবে সেটার উপরে এটাকে সিলেক্ট করে এই অ্যানিমেশন ইফেক্টে গিয়ে জাস্ট ফ্রম রাইট দিয়ে দিতে হবে,
দেন এটাকে ক্লিক করে এটার স্টার্টটা উইথ প্রিভিয়াস টাইম ডিউরেশন 4 সেকেন্ড করে দিই এবং ডাবল ক্লিক করে অটো রিভার্স টাইমিং রিপিট আনটিল এন্ড অফ স্লাইড। একইভাবে আমরা এই পাশের বাম পাশে যে সেকেন্ড অবজেক্টটি আছে সেটাকে কপি করে অ্যানিমেশন পেইন্টার দেন ডান পাশের সেকেন্ডটার উপরে ফিল করে দেব। সিলেক্ট করলেই ওইটার উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। দেন এটাকে আমরা ক্লিক করে উইথ প্রিভিয়াস থাকবে, আমাদের ডিউরেশনটি ঠিকই আছে, এখানে অটো রিভার্স দিয়ে দিব এবং রিপিট আনটিল স্লাইড অফ এন এবং এফেক্টে গিয়ে রাইট দিয়ে দিব। হয়ে গিয়েছে। এখন যেটা করব আমরা আমাদের যে এখানে একটি টাইটেল দিয়ে দিব। টাইটেল দেওয়ার জন্য আমরা আবার হোমে যাব, হোমে গিয়ে একটি টেক্সট বক্স নিয়ে নেব। টেক্সট বক্স নিয়ে দেন এটার উপরে লিখে দিব। আপনাদের যে টাইটেলটি থাকবে সেটি দিয়ে দিবেন। আমার এখানে আমি জাস্ট টেক্সট টাইটেলটি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। দেন এরপর এটাকে একটু ফন্টটা বড় করে নেব এবং ফন্টটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে কালারটাও চেঞ্জ করে দিচ্ছি, ফন্টটা একটু বড় করে দিচ্ছি, মিডলে দিয়ে দিলাম। এখন এই ফন্টটাকে সিলেক্ট করে সেন্ড টু ব্যাক দিয়ে দিব। সেন্ড টু ব্যাক দিলে এখন আমরা আমাদের যে টেক্সটটি আছে সেটার উপর একটি অ্যানিমেশন দিয়ে দিব। অ্যাড অ্যানিমেশনে গিয়ে গ্রো অ্যান্ড শ্রিঙ্ক অ্যানিমেশনটি দিব এবং এটার উপরে সামান্য একটু এডিট করে দেব। যেটা করব সেটা হচ্ছে উইথ প্রিভিয়াস দিয়ে দিব এবং টাইম ডিউরেশন 4 সেকেন্ড দিয়ে দিব। ওকে, স্মুথ স্টার্ট এন্ড স্মুথ এন্ড করে দেব এবং হচ্ছে রিপিট আনটিল এন্ড। তো তাহলে এখন আমরা দেখি আমাদের অ্যানিমেশনটি কেমন দেখাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার ভালো লেগেছে। তো ভালো লাগা খারাপ লাগা সবটাই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং আশা করি আপনারা এভাবে খুব সহজেই পাওয়ার পয়েন্টের সাহায্যে প্যারাল্যাক্স এফেক্টটি ইউজ করতে পারবেন। এটি আপনারা আপনাদের প্রেজেন্টেশনের শুরুতে যে টাইটেল স্লাইডটি থাকে সেটির ক্ষেত্রেও দিয়ে দিতে পারেন অথবা যে কোনো ভিডিওর ক্ষেত্রেও আপনারা ইউজ করতে পারেন। কিন্তু খুব সহজেই আমরা আজকে জানতে পারলাম যে কিভাবে পাওয়ার পয়েন্টের সাহায্যে প্যারাল্যাক্স এফেক্ট আমরা ইউজ করতে পারি। তো আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।